ওকে, আপনাদেরকে ওকে, আপনারা ছবি তুলে নেন, ওনারা ছবি তুলতে পারছে না। ওকে, আমরা সবাইকে সহায়তা করতে হবে। হ্যাঁ, কথা বলতেছি। ওকে, আপনাদেরকে সকলকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরার জন্য এখানে উপস্থিত হয়েছি। আহ, সংসদের সংরক্ষিত আসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের আমাদের জনসংখ্যার অর্ধেক নারী, কিন্তু আমাদের নারীদের জন্য 50টি আসন সংরক্ষিত আছে। দুর্ভাগ্যবশত এটা যেইভাবে সংরক্ষণ করা হয়েছে, এটা নারীর নেতৃত্ব বিকাশে, নারীর জন্য নারীর জন্য তাদের ন্যায্য আহ, প্রতিনিধিত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা ইতিবাচক অবদান রাখে না। তা সত্ত্বেও এখন 50টা আসন আছে। এই 50টা আসনে 50 জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাদেরকে তাদেরকে ওই যে উইদিন কোর্ট নির্বাচিত করা হয়েছে এবং তারা সংসদে শপথ নিয়েছে এবং সংসদে আসন গ্রহণ করবে। যদিও এখন সংসদ বিরোধীতে আছে। তো এটা গুরুত্বপূর্ণ। এই 50 জন নারী, আমরা আশা করি এই 50 জন নারীর মাধ্যমে আমাদের নারী নেতৃত্ব বিকাশের একটা গুরুত্বপূর্ণ ওই যে পদক্ষেপ এবং শুরু হলো, এবং এর মাধ্যমে আমরা নারীদের জন্য তাদের ন্যায্য প্রতিনিধিত্ব প্রতিষ্ঠার পথ সুগম হবে। তো আমি আর কথা বাড়াবো না। আমরা আমাদের একটা লিখিত বক্তব্য আছে। দিলীপ কুমার সরকার, আপনারা সবাই চেনেন তাকে, সেই আমাদের প্রধান সমন্বয়কারী সুজনের, এবং সেই যে তথ্যগুলো তুলে ধরবে, তারপর আমরা আপনাদের কথা শুনবো এবং আপনাদের প্রশ্নের উত্তর দেবো অবশ্যই, এবং এরপরে আমি হয়তো কিছু যুক্ত করবো। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।